আমাদের সমাজে যুব সমাজ এমনভাবে ভ্রান্ত হয়ে যাচ্ছে, ইউটিউবের ভিতরে ওলামায়ে সুর যারা আছে এরা এমনভাবে গোটা সোশ্যাল মিডিয়াকে এমনভাবে আকৃষ্ট করে এমনভাবে আওতাভুক্ত করে রেখেছেন। গোটা যুব সমাজ বর্তমানে আধুনিক এই সোশ্যাল মিডিয়াভুক্ত, সবাই ইউটিউবমুখী। আজকে একজন যুবক ভাই যদি একটা মাসালা জানতে হয়, মসজিদের ইমামের কাছে যায় না, একজন পীর সাহেবের কাছে যায় না, যায় কোথায়? ইউটিউবে সার্চ করে। কিন্তু আজকে এই কাফের বেঈমান ইহুদিদের দালাল দোসর হক্কানি ওলামায়ে কেরাম ব্যতিরেকে যারা ওলামায়ে সুর আছে, আহলে হাদিস সালাফি লামাযাহাবি নামধারী বিভিন্ন রকমের মত, বিভিন্ন রকমের পথ দল মত নিয়ে বর্তমানে বাংলার জমিনে ফিতনার জাল ছড়িয়ে রেখেছে। ঠিক না ঠিক? যুব সমাজ বর্তমানে বিভ্রান্তির পথে। এই সমস্ত কথাগুলো জরুরি। ঠিক না ঠিক? আজকে দেখেন এই দেশে আপনার মাথায় টুপি, আমার মাথায় টুপি, আপনার বাবা নামাজি মুসলমান, আপনার দাদা নামাজি মুসলমান ছিলেন, অবদান কার? কথা বলেন, অবদান কাদের? এদেশের এই মুসলমানদের মাথায় টুপির অবদানের পিছনে, এদেশে মুসলমানদের মাথার শরীরের পাঞ্জাবি সুন্নতি নেস পোশাকের অবদানের পিছনে, এদেশের মুসলমানদের মুখের সুন্নতি দাড়ি অবদানের পিছনে যাদের অবদান রয়েছে, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহপরা রহমাতুল্লাহ আলাইহি, চরমনায়ে সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, শাস্তিনা শাহ নিসাউদ্দিন সালেহ রহমাতুল্লাহ আলাইহি, এই কায়েস হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি সহকারে এই বাংলার জমিনে গুটি কয়েক শাস্তিনা চরমনায়ের জনপুর খানদান সহকারে উজানি ফুরফুরা এরকম হক্কানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের মাধ্যমে বাংলার জমিনে ইসলাম এসেছে। ঠিক না ঠিক? কিন্তু আজকে তাদেরকে বলতেছেন মুশরিক। তাহলে আপনি বাবা ইমানদার হলো কেমনে? আপনি কেমন মুসলমানের সন্তান? তাহলে আপনি তো মুসলমানের সন্তান নয়। আপনি আজকে পীরকে বলতেছেন যে শিরিক, চরমনায়ের পীর সাহেব ভণ্ড, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে ভণ্ডামি। আমার কাছে একদিন এসে জিজ্ঞেস করতেছে এক ব্যক্তি, শোনেন কি কষ্ট হয়, খারাপ লাগে, প্রয়োজনীয় কথা থেকে বলতেছি। বলে হুজুর আপনার কাছে প্রশ্ন। বলে কি? বলেন ইল্লাল্লাহ জিকিরের দলিল কোরআন হাদিসে কি আছে? আমি এখন যে উত্তরটা এখন আপনাদেরকে দেবো, এখন এটা একান্ত আমার ব্যক্তিগত কথা, তখন বলছিলাম, কথা বুঝতে পারছি, সেটা শোনাচ্ছি। তা বললাম তাকে, দেখেন ভাই, আপনি যে আমার কাছে প্রশ্ন করতে আসছেন ইল্লাল্লাহ জিকির কোরআন হাদিসে আছে না নাই, এই ইলম দেওয়ার মতো ইলমই আমার নাই। কথা বলছেন? কি বলছি? কথা কয় না? এই উত্তর দেওয়ার মতো ইলম আমার নাই। তো আপনার আমি উত্তর দেবো কি যে আছে বা নাই? বলে তাহলে আপনারা করেন কা? বলে করি কে? ইয়ে করেন জায়েজ আছে না আছে? ওই উত্তর ফতুয়া দেওয়ার মতো আমি মুক্তিও না, বড় আলেমও নাই, ইলমই নেই। তা এখন যেই ন্যায় তৈরি আসছিল, আমার প্রথম উত্তর একটু নরম হয়ে গেছে না? কথা বললেন। দ্বিতীয়বার বলতেছে হুজুর তাহলে করেন কেন? এখন আসেন করি কেন? দেখেন ইল্লাল্লাহ স্বাভাবিকভাবে অর্থ আসে কি? শুধু ইল্লাল্লাহ অর্থ স্বাভাবিক ভাবে আছে কি? আল্লাহ ছাড়া আসে। ঠিক আছে, ধরেন বিশাল কোনো মুফতি কেরামের দরকার নাই, মুফাসসির কেরামের দরকার নাই, স্বাভাবিক বাংলা হিসাব নেন, লা ইলাহা, হক্কানি ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম পাশে বসা আছে, ভুল হলে ধরিয়ে দেবে। লা ইলাহা অর্থ আসে কি? কি আছে হুজুর? আল্লাহ নাই। লা ইলাহার মধ্যে কি নাই? আল্লাহ নাই। আচ্ছা ইল্লাল্লাহ, হ্যাঁ আল্লাহ নাই, আল্লাহ আছে কোথায়? উত্তর দিতে হবে না? লা ইলাহা মানে আল্লাহ নাই, আসলেই মানে লা ইলাহা নাই কোনো ইলাহ। আবার ইল্লাল্লাহ সেটাও কি? আল্লাহ ছাড়া। আচ্ছা যদি ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া হয়, তাহলে লা ইলাহা আল্লাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ নাই, আল্লাহ তাহলে কোথাওই নেই। কথা কয় না? আর যদি বলতে চান যে না লা ইলাহা
নাই কোনো ইলাহা, কোনো পারনেওয়ালা নাই, কোনো মারনেওয়ালা নাই, কোনো বাঁচানেওয়ালা নাই, কোনো সম্মান দিতেওয়ালা নাই, কোনো মারনেওয়ালা নাই, কেউ জিজ্ঞাসা নাই, আছে একমাত্র ইল্লাল্লাহ। কে? একমাত্র আল্লাহই আছে। কে আছে? আল্লাহই আছে। এখন বললাম দেখেন ভাই, এই দেখেন লা ইলাহা মানে আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, এখন আপনি কয় যে মধ্যে আল্লাহ আছে কোন? এখন না, আসলেও তো ঠিক কথা, এর মধ্যে তাহলে আল্লাহ পাওয়া যায় না। আচ্ছা তাহলে এখন আসেন, চরমনাইওয়ালারা শুধু ইল্লাল্লাহ জিকির করে না, আদৌ মিথ্যা কথায় শুধু ইল্লাল্লাহ জিকির করে না, ভুল জানেন। প্রথমত যখন চরমনাই দরবারে মুরিদ হয়, গেলি কি ইল্লাল্লাহ জিকির ধরাই দে? জোরে জোরে যারা যারা গেছেন সবাই উত্তর দিবেন। গেলি ইল্লাল্লাহ জিকির ধরাই দে? প্রথমে করে কি ভাই, যদি মুরিদ হতে চান, যদি বায়াত হন, তাহলে হাতে হাত রাইখা, রুমালে হাত রাইখা বায়াত হন। হওয়ার পরে কি করতে হবে? তরিকার 5টা ঔষধ মানতে হবে। কয়টা? 5টা ঔষধ কি কি জানেন এখানে সবাই? কি কে জানেন যে চরমনাই তরিকার 5টা ঔষধ কি কি জানেন? কে দেখে রাত জায়গায় দেখছেন? আলহামদুলিল্লাহ, আত্মামান মানুষ তো এখানে সবাই এই বাক্যের মোটামুটি চরমনাই তরিকার সম্বন্ধে সবাই মোটামুটি জানে। এবং তরিকার 5 ঔষধ এটা অনেকভাবে অহরহ প্রচার প্রকাশনা হয়, কিন্তু সবাই এই ময়দানে জানে না। আজকে শুনে নেন চরমনাই তরিকা সম্বন্ধে, যে চরমনাই তরিকার প্রথম মূল যে উদ্দেশ্য, শুধু চরমনাইয়ের ক্যানভাস করার জন্য উঠি নাই, বলতেছি হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখের যারা বিরোধিতা করে তেনাদের জন্য বলতেছি যে প্রথম মানে এই তরিকাপন্থীদের মূল মাকসাদ হলো কি, যে 5টা ঔষধ কি সকাল সন্ধ্যা আল্লাহ পাকের সাথে লাইন লাগাইয়া দাও। সুবহানাল্লাহ বিহামদি। সকালে একবার যদি ফজর নামাজ পড়িয়া একটু যায় নামাজে বসিয়া যদি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এইভাবে ডাক দেওয়ার মতো ডাক দেওয়া যায়, মহব্বতের সহিত আল্লাহ পাককে যদি ডাক দেওয়ার মতো ডাক দেওয়া যায়, ও বান্দা একটু ডাক দিয়ে দেখো মাওলার নামে কত মজা। ঠিক না বেটে? আরে বেটা ডাক দেই না তো, তাহলে মজা পাবো কোথায়? ডাক তো দেই না, মজা পাবো কোথায়? এই প্রথম নাম্বার ওষুধ জানিয়ে নেন। যাহারা আছেন হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখের বিরোধিতা করেন, আজকে বলতেছি আল্লাহ রসুলের সহিহ হাদিসে কুদসি, যে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যে আমার হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, উলিয়াদের যারা বিরোধিতা করবে, সমালোচনা করবে, যারা তাদের মানে তাদের সাথে শত্রুতা পোষণ করবে, আমি রব্বুল আলামিন স্বয়ং তেনাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। নাউযুবিল্লাহ। সাবধান, হক্কানি ওলামায়ে কেরামদের বিরোধিতা খুব সহজে করতে যাবেন না। আপনার মুখে একটা কথা আসছে, বইলে বানাইলেন, এত সস্তা। প্রথম নাম্বার সবক কি? আল্লাহ পাকের জিকির সকাল সন্ধ্যা 2 টাইম করো। দ্বিতীয় নাম্বার ঔষধ, সপ্তাহে একবার একটু যাও মসজিদের ভিতরে বসিয়া মাওলা পাকের একটু ডাকাডাকি করো এবং একটু তালিম করো, জিকির আজকার করো, সূরা কিরাত মশক করো। নামাজে দাঁড়িয়ে কেমনে নামাজ পড়বা, কেমনে হাত জাগাইবা, ও বান্দা কেমনে হাত বানবা, কেমনে রুকু দিবা, কেমনে সেজদা দেবা, ও বান্দা কেমনে মাওলা, ও বান্দা সূরা সুন্দরভাবে সহিভাবে তেলাওয়াত করবা, ও বান্দা দুনিয়ার জমিনে কেমনে পায়খানায় যাবা, কেমনে ঢিলাকুলু করবা, ও বান্দা দুনিয়ার জমিনে তোমার চলার জন্য যত মাই মাসালা দরকার, ও বান্দা এইগুলো শেখার জন্য সাপ্তাহিক তালিম ও হালকাই জিকির। ঠিক না ভাই? ঠিক। ও বান্দা এটা কি প্রয়োজন না অপ্রয়োজন? ও দুনিয়া ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক ভাই, ও পর্দালের মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, অনেক সময় দেখা যায় যুবক ভাইরা ইউটিউবের ভিতরে নানান রকমের ওলামায়ে কেরামের বয়ান শুনিয়া একদল বলে আল্লাহু আকবার, কেউ বলে মিলাদ কিয়াম করাই লাগবে, মিলাদ কিয়াম ছাড়া কোনো কিছু আর নাই। কিন্তু আসল কথা এটাও বলিয়ে দেব, আমার কথা, কেউ বিভ্রান্তি হবে না ইনশাআল্লাহ।
আমি খেয়াল করে দেখেছি, আমি কোনো বিজ্ঞ আলেম না, আজকে আমি যতটুকু আলোচনা করার নিয়াত করেছি যদি শোনেন, যে কয়জনে শুনবেন ইনশাল্লাহ আশা করি সঠিক একটা ধারণা নিয়ে যাইতে পারবেন। বসবেন ইনশাল্লাহ, বসবেন, কে কে বসবেন? আল্লাহু আকবার, আমিন। হাত নামাই। কয়েকটা ফেতনা ইনশাল্লাহ আমি আমার দৃষ্টিকোণ থেকে বহু চিন্তা ফিকির করেছি। বলে আপনি কত বড় চিন্তাবিদ হয়েছেন? না, মানুষ বলতে সকলের চিন্তা শক্তি আল্লাহ পাক দিয়েছেন, চিন্তা শক্তি আপনাকেও করতে আল্লাহ মেধা দিয়েছেন, কিন্তু আপনি করেন না। আপনার মতো মানুষই তো বিদেশে তারা বৈজ্ঞানিক হয়েছে, তারা রকেট আবিষ্কার করে, তারা বিমান আবিষ্কার করে, তারা কম্পিউটার আবিষ্কার করছে। আপনার আমার মতো ঘুমাইয়া ঘুমাইয়া থেকে তো এই রকেট বিমান আবিষ্কার করতে পারিনি। তো মানুষই আবিষ্কার করছে, তো এলিয়েনরা আবিষ্কার করে নাই। এলিয়েনরা করছে, কথা কয় না। এই জন্য চিন্তা করলে পাওয়া যায়। তা দেখলাম দ্বিতীয় নাম্বার হলো হক্কানি উলামায়ে কেরামদের সাথে মসজিদের ভিতরে সাপ্তাহিক একটা মজলিস, জিকির আজকার, তালিম। তৃতীয় নাম্বার কি? বার্ষিক ইজতেমা। আবার একবার মাসে আসো, আসিয়া এরপর আবার তোমরা আমল আখলাদের পরীক্ষা দাও, কিভাবে কি জিকির আজকার করো, কিভাবে আমল করো, কিভাবে নামাজ আদায় করো, কিভাবে মানুষের সাথে ব্যবহার করো, নিজের ব্যক্তিগত আখলাক সম্পর্কে পর্যালোচনা করো, রাত্রে সরগুজারি করো, তাহাজ্জুদে দাঁড়ায় যাও, ভোর রাত্রে আবার ইবাদত করো। এগুলোই তো ইবাদত, ইবাদত ছাড়া কিছু নাই। আচ্ছা, এরপরে 4 নাম্বার কি? হক্কানি উলামায়ে কেরামদের কিতাবাদি পড়া। আচ্ছা, হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তাদের কিতাবাদির ভিতরে দুনিয়ার কি কোনো কিস্সা কাহিনী লেখা না? আল্লাহ পাকরে কেমনে পাওয়া যাবে, কেমনে আল্লাহ রসুলের সুন্নাত তরিকে চলা যাবে, এই পথ বাতলানো আছে। 5ম নাম্বার হলো বৎসরে 2 বারের একবার যেভাবেই হোক এই ময়দানে আসিয়া উপস্থিত হওয়া, সেটা যেই দরবারই হোক, প্রত্যেক দরবারেরই, সারসিনা হোক না কেন, জোনপুর হোক না কেন, চরমনাই হোক না কেন, যেখানে হোক না কেন, সেই দরবারে গিয়া হাজিরা দেওয়া। কারণ আপনি এক জায়গায় ভর্তি হয়েছেন, সেখানে আপনি ক্লাসই করবেন না, তাহলে আপনি লেখাপড়া শিখবেন কেমন করে? এই জন্য দেখেন, এই প্রথম 5টা উষা, এই যে হলো মূল দ্বারা। এখন একজনে 5 কিলো টুপি মাথায় দিয়ে হাঁটে, আর তিনি একজনের টাকা মাইরে খাইছে, একজনের ধার টাকা নিয়ে আর দিতেছে না। এখন কইবেন গান বদনাম গায়নি চরমনাইয়ের মুরিদ। কেডা সার্টিফিকেট দিয়েছিল? চরমনাইয়ের মুরিদ। সার্টিফিকেট দিয়েছে কে? আপনারা কেউ সার্টিফিকেট দিয়েছিল চরমনাইয়ের মুরিদ দেশে কেউ? তো এরকম ঘরোয়া ভাবে এরকম মানে বদনাম দেওয়া যাবে? আমি অন্যায় করেছি, এই অন্যায়ের দোষ কার? আমি একজন মুজাহিদ কমিটির সদস্য, আমি একটা অন্যায় করেছি, এই ভুলের ভুলের শোধরা শাস্তি পাবে কে? আমি পাবো। জমিয়তে হিজবুল্লাহর একজন যদি সদস্য ভুল করে, এই সদস্য এই শাস্তি পাবে কে? ওই ব্যক্তি পাবে। কিন্তু এটা কি সংগঠনের দোষ হবে? পীরের দোষ হবে? তবে কথা আছে, সাংগঠনিক ভাবে যদি ওই ব্যক্তি কোনো ভুল করে, যেইটার ইন্ধনদাতা হিসেবে মুরব্বীরা থেকে থাকে, তাহলে সেটা সংগঠনকে দোষ দেওয়া যেতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত আখলাক খারাপ, আমি নামাজ পড়ি না, আমার মুখের ভাষা খারাপ, আমি লেনদেন ঠিকভাবে করি না, এটা কি আমার পীরের দোষ? তো এরকম করে নানান ভাবে পীরদেরকে গালাগালি করে থাকেন। সাবধান বাবা, আপনার পায়ে হাত দেই, গালাগালি বন্ধ করেন, খুব লসে পড়ে যান।